হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুদীপু ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ আজকে শুরু করছি। তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ধোকলা। ধোকলাকে তো আমরা সবাই ভালোবাসি। তো চলো বাড়িতে কীভাবে বানানো যায় সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি 1 কাপের একটু কম মোটামুটি আমি জল নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে ওটাকে ভালো করে আগে মিশিয়ে নেবো জলটাকে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার ওর ওপরে আমি একটা ছাঁকনি রেখে দিচ্ছি, মানে বেসনটাকে আমি চেলে নেবো। আর দেখো বেসনটা আমি মেপে নিচ্ছি কাপে, মেজারমেন্ট কাপে। মোটামুটি প্রথমে দিলাম 1 কাপ, তারপর আমি আবারও বেসন নিয়েছি। এটা 1 কাপের থেকে একটু কম নিয়েছি, মানে মোটামুটি 1.25 কাপ মতো বেসন নিয়েছি, পাতলা বেসন। এবার বেসনটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস বা কোনো গোটা কোনো কিছু যাতে না থাকে। এবার বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই জলটার সাথে। তারপর আমি আবারও জল দেবো প্রয়োজন অনুযায়ী। এই ব্যাটারটা খুব পাতলা হবে না আর খুব ঘনও হবে না, যেমন আমরা কেকের ব্যাটার করি না, এটা ঠিক ওরকমই হবে। তারপর দিয়ে দেবো একটু হলুদ রঙের জন্য, যাতে একটু হলদে কালার হয়, হলুদ কালার, তার জন্য হলুদ দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে আবার ব্যাটারটা গুলছি। ব্যাটারটা ঠিক নিজেদের মতো করে গুলবে। আর দিয়ে দিয়েছি আমি একটা গোটা ইনো। তো আমি আজকে ইনো দিয়েই বানাচ্ছি, বেকিং পাউডার বেকিং সোডা কিছু দিচ্ছি না। আজকে আমি ইনো দিয়েই বানাচ্ছি। তো দেখা যাক। একটু জল দিয়ে ওটাকে ফরম্যাট করে নিলাম, নিয়ে তারপর সেটাকে আবার ভালো করে মিশিয়ে দেব। এই ফ্যাটানোটা কিন্তু খুব জরুরি। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো সাদা তেল। খুব ভালো করে ফ্যাটাবে। ফ্যাটানো যত ভালো হবে ধোকলা কিন্তু তত স্পঞ্জি হবে। আর এদিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তাতে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার ব্যাটারটা ওই কেক টিনের মধ্যে ভালো করে ঢেলে দেবো। আর তারপরে ট্যাপ করব, খুব বেশি না, 2 থেকে 3 বার মোটামুটি ট্যাপ করব। এদিকে উনুন গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি। এবার ঢাকা দেবো জলটা একটু গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটা, আমরা যে খাবার রাখি যে স্ট্যান্ডগুলো হয় না, ওই রকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। তো স্ট্যান্ডটা সোজা করলে আমার হচ্ছে না দেখলাম, আমি ওই জন্য উল্টো করে বসিয়ে দিলাম। দিয়ে তার উপরে বেসনের ব্যাটারটা এবার বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আর প্রথমে 10 মিনিট আমি জোরে রাখবো আঁচটা, আর তারপরে 15 মিনিট আমি আঁচটা কমিয়ে রাখেছি। তো একটু প্রথমে মাঝে মাঝে চেক করে নিচ্ছি। তো ওটা 20 মিনিট পর দেখলাম যে একটু লেগে আছে, মানে আর একটু হবে। তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আর দেখে নিলাম নিচে জলটা আছে কি না, দেখলাম হ্যাঁ আছে। তো চলো আবার একবার খুলে দেখে নিচ্ছি 5 মিনিট পর। তো এবার দেখছি একদম ঠিকঠাক মোটামুটি বেরিয়েছে, মানে আমার ধোকলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ধোকলাটা নামিয়ে দেবো, ঠান্ডা হবে। আর এর মধ্যে আমি কড়াটাকে জল দিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াটা দেখো অতক্ষণ গরম জল দিয়ে ফুটেছে বলে একটু সাদা সাদা হয়ে গেছে। তো তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু সর্ষে দিয়ে দিলাম। এখানে যে কোনো সর্ষে দেওয়া যেতে পারে, কালো সাদা যে কোনো। তো আমার কাছে কালো সর্ষে ছিল না, তাই সাদা সর্ষে দিয়েছি। আর সর্ষেটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আর দিলাম যেটা লাগবে মাস্ট, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা ছাড়া কিন্তু ধোকলা খাবার বেশ ভালো লাগবে না, গন্ধটা। তো কাঁচা লঙ্কা আর কারি পাতা যখন গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো 1 কাপ মতো জল। তার সাথে দিয়ে দেবো একটু নুন আর একটু চিনি। আগেও দিয়েছি তো একটু স্বাদ মতো আবার দিয়ে দিলাম। এবার ওটা ভালো করে ফুটে গেলে আর লঙ্কাটা মোটামুটি একটু নরম হয়ে গেলে
গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে দেখো আমি ধোকলাটাকে ছুরি দিয়ে চারদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই আর কি বেরিয়ে আসতে পারে। যেহেতু তেল দেওয়া ছিল অসুবিধা হবে না মনে হয়। তো চারদিক আগে ঘুরিয়ে নিলাম, নিয়ে একটা প্লেট রেখে উল্টে দিলাম, একটু ট্যাপ করলাম, খুব সুন্দরভাবে ধোকলাটা কিন্তু বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে। আর দেখো একটু লেগে নেই বাটিতে, খুব সুন্দর হয়েছে। তো চলো এবার পিস পিস করে নিই, যে যেমন পিস খাবে সে তেমন পিস করে নেবে, আমি আমার মতো পিসগুলো করে নিচ্ছি। আর দেখো ধোকলাটা কতটা নরম হয়েছে, আর জালটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। তো চলো এবারে সিরাপটা দিয়ে দিই, যেটা করেছিলাম কারি পাতা কাঁচা লঙ্কা দিয়ে যে জল দিয়ে করেছিলাম, এবার সেই সিরাপটা ভালো করে দিয়ে দিলাম। জলটা ভালো করে যাতে সোক করে সেই জন্য দিয়ে দিয়েছি। আর দেখো আমার ধোকলাটা কিন্তু রেডি, আর কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই খুব ভালো লাগছে। এবার একটা পিস তুলে তোমাদেরকে দেখাই কতটা স্পঞ্জি হয়েছে, আর জালিটা একবার দেখো, খুব স্পষ্ট কিন্তু জালিটা বোঝা যাচ্ছে, ভীষণ ভালো হয়েছে। তো তোমরাও একবার এইভাবে বাড়িতে করে দেখো, ধোকলা অবশ্যই ভালো লাগবে, ভালোও হবে। আর এই ধোকলাটা কিন্তু চাটনির সাথে, তেঁতুলের একটা টক মিষ্টি চাটনি হয়, সেই চাটনির সাথে সার্ভ করে। তো চলো ভিডিওটা